নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো নিফটির মধ্যে সিচুয়েশন কি আছে, আগের দিন যে লেভেল আমি নিফটির মধ্যে দিয়েছিলাম সেই লেভেলটা আমার টার্গেট তো অ্যাচিভ করেছে নিফটি। যেই লেভেলটা আমি দিয়েছিলাম সেই লেভেলটা হচ্ছে 26,200 26,250 লেভেল পর্যন্ত টার্গেট আমি দিয়েছিলাম নিফটির মধ্যে। সো নিফটি সেই লেভেল থেকে মানে আমার টার্গেটের ওপরেই গেছে। আমার প্রিভিয়াস ভিডিও দেখলেও আপনি বুঝতে পেরে যাবেন। সেখান থেকে নিফটির মধ্যে কি সিচুয়েশন আছে, আমি 1 আওয়ার ক্যান্ডেল, আমি একটু মান্থলি ক্যান্ডেল দেখে নেবো। আজকে মাসের প্রথম শুরু হচ্ছে মার্কেট। মান্থলি ক্যান্ডেল যদি দেখি নিফটির মধ্যে, এখানে ক্যান্ডেল প্রত্যেকটা প্রিভিয়াস ক্যান্ডেলের ওপরে ক্লোজিং আছে। মানে নিফটির মধ্যে এই এতটা স্ট্রেচ, মানে এই যে এত লম্বাভাবে উঠছে, মানে যেরকম বলে না একটা লাঠি যদি একটা মানে কঞ্চি, বাঁশবাগানের কঞ্চি যাকে বলে, কঞ্চি যদি আপনি একটু ওপর দিকটা ডগটা একটুখানি রোগা পাতলা না হয়, মোটা পাতলা হয়, তাহলে কিন্তু সেই ডগটা ঝুলে পড়বে। সো দ্যাট এতখানি স্ট্রেচ কিন্তু মার্কেট বেশি দূর অবধি নিয়ে যেতে পারবে না। রিটেস্টমেন্ট জরুরি আছে মার্কেটের কাছে। সো মান্থলি ক্যান্ডেল এখনো পর্যন্ত বুলিশ আছে। আমি বলছি যে তার মানে এই না যে মার্কেট নিচের দিকে নামবে, বাট আমি আমার প্রেডিকশনটা আপনাদের মধ্যেখানে শেয়ার করবো অনলি ফর লার্নিং পারপাস। এখানে কোনো বাই সেলার রেকমেন্ডেশন নয়, অনলি এডুকেশনাল পারপাস। আমার যেই নলেজ আছে সেই নলেজটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি ভুলও হতে পারি, আমি সঠিকও হতে পারি। মান্থলি চার্টে দেখলাম নিফটির মধ্যে ফরমেশন বুলিশ। সো এবার ডে ক্যান্ডেলটা একটু দেখে নিই, একটুখানি উইকলি ক্যান্ডেল দেখে নেব। উইকলি চার্ট কি বলছে? উইকলি চার্টেও যা দেখছি, এখানে টুইজার বটম টাইপের ক্যান্ডেল তৈরি করেছে। এখান থেকে 3টে 3 হর্স ক্যান্ডেল এখানে ফরমেশন আমরা পেয়েছি। সেখান থেকেও দেখতে গেলে, উইকলি চার্টেও দেখতে গেলে নিফটি বুলিশ এখনো পর্যন্ত, স্টিল নাও। বাট রিটেস্ট করতে কিন্তু আসেনি। রিটেস্ট করাটা খুব জরুরি। না এই লেভেলটা রিটেস্ট করতে এসছে, না যেই জোন থেকে তৈরি করে ব্রেকআউট করেছিল নিফটি, মানে এই জোনটাকে তৈরি করে ব্রেকআউট করেছিল নিফটি এই জোন থেকে, এই জোনটাও রিটেস্ট করতে আসেনি। সো রিটেস্ট জরুরি আছে মার্কেটের মধ্যে। সো উইকলি দেখলাম, এবার উইকলি চার্টেও দেখছি মার্কেট কিন্তু বুলিশ আছে। এবার আমি চলে যাচ্ছি ডে চার্টে। ডে চার্ট কি বলছে আমাকে? ডে চার্টে এখানে একটা গন্ডগোলটা এখানে করে দিয়েছে। সিচুয়েশন মার্কেটের দেখুন, ডে ক্যান্ডেলে আমি যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বলি যে দেখুন মার্কেটের ওপেনিংটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন যে মার্কেটের ক্যান্ডেল কি হতে যাচ্ছে। তো সেদিনকে আমি কিন্তু মার্কেটের মধ্যে ওপেনিং দেখে কিন্তু বুঝতে পেরে গেছিলাম যে মার্কেটের মধ্যে পজিশনটা কি আছে, যার কারণে আমি রিটেস্টমেন্ট লেভেলটা দিয়েছিলাম। যার লজিকটা আমি কিন্তু এই ভিডিওর মধ্যেও বোঝাবো কি কারণে আমি বলেছিলাম। মার্কেটের সিচুয়েশন হচ্ছে, দেখুন মার্কেটের ক্লোজিং কোথায় আছে, এই লেভেলে। সো মার্কেটের যেটা আগে প্রিভিয়াস ডে ক্লোজিং ছিল কোন লেভেলটা, এই জোনটা, এই মাথাটা, টেলটা যেখানে ছেড়েছে, বডিটা যেখানে মানে এখান থেকে আপ সাইডে শুরু করেছিল সেই সাইডে, এটা ডাউন সাইডের বডি এন্ড, এটা আপ সাইডের বডি এন্ড। তো 26,215 লেভেল একটা সেন্টিমেন্টাল নাম্বার ছিল। আমি সেদিনকে বলেছিলাম ওই লেভেল থেকে 200 থেকে 250-র মধ্যে মার্কেট যাবে। আমার থেকে একটুখানি বেশি মার্কেট চলে গেছে, 280 অবধি চলে গেছিল মার্কেট। যাই হোক, ভুল হওয়া ভালো, ভুল না হলে কখনো শিক্ষা হয় না মানুষের। সো এখান থেকে মার্কেটের মধ্যে একটা রিজেকশন ফেস করেছে মার্কেট। এই যে রিজেকশনটা যে ফেস করেছে, এটা লাইক কিরকম ধরনের ক্যান্ডেল বলা যেতে পারে, লাইক মানে ডোজি তো ঠিক বলা যেতে পারে না, এক্স্যাক্ট ডোজিও নয়, বাট এটা এক প্রকারের ইনডিসাইডেড ক্যান্ডেল। বাট আপনি একটা জিনিস যদি লজিক্যালি ভাবেন, এই ক্যান্ডেলটার মধ্যে ফরমেশন কি আছে, আমরা যদি ফরমেশন চেক করি যে ক্যান্ডেলটার ফরমেশন কি আছে, সেলার অ্যাক্টিভ হয়েছে না, অবভিয়াসলি সেলার অ্যাক্টিভ হয়েছে বলেই এই ক্যান্ডেলটা রেড হয়েছে, এরকম ভাবে রেড হয়েছে, ঠিক আছে। তো ডে ক্যান্ডেলের ফরমেশন কি আছে, বিয়ারিশ দেখতে পাচ্ছি। সো ডে ক্যান্ডেল মানে কালকের জন্য ডে ক্যান্ডেলে দেখছি। এবার আওয়ার ক্যান্ডেলে দেখব 1 ঘন্টার চার্টে নিফটির মধ্যে সিচুয়েশন কি আছে। আওয়ার ক্যান্ডেল যখন দেখছি তখন কি হচ্ছে, মার্কেট এই লেভেল থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে। এই জোনটা কোথায়, এই জোনটা হচ্ছে এই দুটো ক্যান্ডেলের মাথা। আমি এই দিকটা নিয়ে আসছি, হ্যাঁ একদম বোঝা যাবে ভালো মতো। এই দুটো ক্যান্ডেলের মাথা 26,260 লেভেল, হ্যাঁ 60 লেভেল কনসিডার করা যায়। এই দুটো ক্যান্ডেলের মাথা মানে বডিটা যেখানে এন্ড হয়েছে। সো ওইখান থেকে মার্কেট একটা লেভেলকে রিটেস্ট করতে এসছে। কোন লেভেল অবধি রিটেস্ট করতে এসছে, 26,150-এর লেভেল। বাট এক্সপেকটেশন আমাদের এটা আছে, এই লেভেলটা কত লেভেল, সেটা হচ্ছে এই লেভেলটা
কারণ এই ক্যান্ডেলটাকে যখন ক্লোজ করেছে, দেখুন এই ক্যান্ডেলটাকে একটুখানি খেয়ে ক্লোজ করেছে ডাউন সাইডে। তো এর এখান থেকে এখানে তো আর কোনো জোন নেই, এখানে কি আর কোনো জোন আছে? নেই, একদম ব্ল্যাঙ্ক, ঠিক আছে। আর এই জায়গাটায় দেখুন এইখানেও কিন্তু এইখানে যদি আপনি ভেবে থাকেন যে এখানে বায়ার জোন হয়েছে, বাট নয়, কিন্তু এটা পজ ক্যান্ডেল। এই যে একটা ডোজি টাইপের ক্যান্ডেল আছে না, এটা পজ ক্যান্ডেল। সো এখানে বায়ার অ্যাক্টিভ হয়েছে, বাট সেলার তাকে নামিয়ে নিয়ে এসছে, কেননা সেলারের প্রফিট বুকিং করবে, চিন্তা ভাবনা করেই রেখেছে 26,200 26,250 ওই লেভেলে গেলে প্রফিট বুকিং করবো আমরা। সেই কারণে আমাদের রিটেস্টমেন্ট জোন হবে এটা প্রপার 26,086 লেভেল। এই ক্যান্ডেলটার লেভেলটা হচ্ছে আমাদের রিটেস্টমেন্ট জোন হবে। সো এখানে আমাদের একটা সাপোর্ট আছে এবং 26,000-এর লেভেলটা হচ্ছে আমাদের স্ট্রং সাপোর্ট। সরি, 26,080 নয়, তখন 85 লেভেলটা। আর এবং আমাদের 26,000-এর এই যে লেভেলটা আছে না, এই লেভেলটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। 26,000-এর লেভেলের নিচে গেলে মার্কেট কিন্তু আরও নিচে যাবে। কেন বলছি? কারণ হচ্ছে দেখুন 26,000-এর লেভেলটা যদি দেখেন ঠিক করে, আমি এইবার এই জায়গাটায় দেখাচ্ছি, এটা 26,000-এর লেভেল। তো এই লেভেল থেকে মার্কেট এই জোনটা রিটেস্ট করতে এসেছিল, আমি এটাকে সরিয়ে দিই তাহলে বুঝতে অসুবিধা হবে। 26,000-এর লেভেল, এখানে মার্কেট এখান থেকে ব্রেকআউট করেছিল, তো এই লেভেলটাকে রিটেস্ট করাটা খুব জরুরি আছে না। 26,000-এর লেভেলকে রিটেস্ট করবে মার্কেট, দেন মার্কেট এখান থেকে একটা ডিসাইড করবে যে বিয়ারিশ হবো না আমি বুলিশ হবো। বাট এখন মার্কেটের যা সিচুয়েশান, দাদারা দিদিরা, এখন মার্কেটে একটু নিউট্রালভাবে থাকাটা খুবই জরুরি। ওভারঅল মার্কেটের যা পরিস্থিতি, পোর্টফোলিওর মধ্যে সেরকম একটা রান তো দেখতেই পাচ্ছেন না, কিন্তু ইন্ডেক্সের মধ্যে র্যালি দেখতে পাচ্ছেন যে কোনো ইন্ডেক্সের মধ্যে। তো আমি বলবো যে এই টাইমে নতুন কোনো বাইং কিন্তু করার এক্সপেকটেশন রাখবেন না যে লং টার্ম ফং টার্মের জন্য করবেন, একদমই ভুল ধারণা যাকে বলে। হ্যাঁ, এই টাইমে ক্যাপিটালকে হাতে রাখতে পারলে কিন্তু খুবই ভালো। এই সময়তে ক্যাপিটালকে হাতে রিজার্ভ করে রাখুন, মার্কেট কিন্তু অপরচুনিটি দিতে আসছে। মানে আমার এটা দেখুন, আমার এটা নিজস্ব প্রেডিকশন, আমি বলছি না যে আমি 100% রাইট হব, আমি কোনো সেবি রেজিস্টারও নয়, এখানে কোনো বাই সেলার রিকমেন্ডেশনও নয়, বাট আমি আমার নিজস্ব ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। মার্কেটের কাছে স্ট্রেংথ থাকবে দীপাবলি অবধি। আমার এক্সপেকটেশন আছে মার্কেট আমাদের 27,000-এর লেভেল, 27,000-এর লেভেল পর্যন্ত আমাদের দেখাবে। দীপাবলির মধ্যে ওইখানে মার্কেট কনসলিডেট করবে এবং আমেরিকার ইলেকশনের সেন্টিমেন্ট যেটা আছে সেই মার্কেটের উপর একটা প্রভাব পড়বে, জিও পলিটিক্যাল প্রভাব পড়বে মার্কেটের মধ্যে। এবং মার্কেট যেই জায়গাটা গ্যাপটা ফিল আপ করে গেছিল, ওই গ্যাপটা ফিল আপ করার চেষ্টাও তো করতে পারে। কারণ আমি যদি 1 আওয়ার ক্যান্ডেলে নিফটিকে দেখি, তো নিফটির মধ্যে কোথায় গ্যাপ আছে আমি প্রিভিয়াস একটা ভিডিও করে পাঠিয়েছিলাম, দেখিয়েওছিলাম। নিফটির মধ্যে 20,000-এর লেভেলে কিন্তু গ্যাপ রেখে গেছে। 20,000 এই লেভেলটা দেখাচ্ছে, এই লেভেলটা অনেক আগে থেকে আমি কিন্তু মার্ক করে রেখেছি। এই লেভেলটায় কিন্তু নিফটি গ্যাপ রেখে গেছে। তো সতর্কতার সাথে মার্কেটের মধ্যে থাকা ভালো। এই লেভেল থেকে যখন নিফটি ব্রেকআউট করেছে, দেখুন একবারও কিন্তু রিটেস্ট করতে আসেনি যে গ্যাপটা ফিল আপ করবে। তো মার্কেট এমন একটা জিনিস, নিজের গ্যাপকে কিন্তু রেখে যাবে না, ফিল আপ করে যাবে। তো এটা একটা অজুহাত কিন্তু রেখে গেছে। আর এদিক থেকে দেখতে গেলে মার্কেটের সেন্টিমেন্ট যদি দেখি, তাহলে আমরা অনেকেই জানি প্রত্যেক 4 বছর অন্তর অন্তর মার্কেটের মধ্যে একটা সুনামি আসে, বিধ্বংস ধরনের সুনামি আসে। এই মার্কেটের লজিকে বলছি। সো দ্যাট আমি এটাই বলবো যে একটু নিউট্রাল থাকার ব্যবস্থা করুন এবং ক্যাপিটালকে হাতে রাখার ব্যবস্থা করুন। যেটুকুনি আপনার সামর্থ্য সেটুকুনি মার্কেটের মধ্যে প্রোভাইড করুন। আদারওয়াইজ আদার জায়গা থেকে যদি ক্যাপিটাল ইউটিলাইজ করতে যান কিংবা ভাবেন যে মার্কেটের মধ্যে এখন এই সঙ্গে সঙ্গে রিটার্ন পাবেন, তাহলে এই এক্সপেকটেশনটা একদমই ভুল, ধারণাটা পুরোপুরি ভুল। সো নিউট্রাল থাকাটা ভালো মার্কেটের কাছে, কেননা স্টকের মধ্যে কোনো র্যালি পাচ্ছেন না। ইন্ডেক্সে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও আমি বলছি সতর্ক হয়ে কাজ করা ভালো। তো এখানে আরেকবার আমি লেভেলটাকে রিপিট করে দিচ্ছি। এই লেভেলটা যদি ব্রেকডাউন করে, 26,150-এর লেভেল যদি আবার ব্রেকডাউন করে, মার্কেটের কাছে আমাদের সেকেন্ড সাপোর্ট হবে এই 26,085-87 এই লেভেলটা সাপোর্ট। এবং এই সাপোর্টটা ব্রেক করলে মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট হচ্ছে এই 26,000-এর লেভেলটা। সো দ্যাট 26,000-এর লেভেল রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু মার্কেটের কাছে আছে। কারণ মার্কেটের ফরমেশন যদি এখান থেকে দেখি, মার্কেট এখান থেকে একটা আপসাইড দিয়েছে, এখানে রিটেস্ট করেছে, হালকা রিটেস্ট, আবার একটা আপসাইড দিয়েছে, এখান পর্যন্ত রিটেস্ট করতে এসছে। এখান থেকে মার্কেট যদি আবার এখানে যায়, এখান থেকে মার্কেট কিন্তু ডাবল টপ ফরমেশন করেও কিন্তু মার্কেট রিটেস্ট করতে আসতে পারে।
সো মার্কেটের কাছে ভিউ এটাই থাকবে যতক্ষণ পর্যন্ত এই লেভেলটাকে ক্রস না করে মার্কেট সাস্টেন করতে পারছে। এই লেভেলটা কত লেভেল? 270-এর লেভেল, একদম 270, 60-70-এর লেভেল যদি ক্রস করে মার্কেট সাস্টেন করতে পারছে তবে ভিউ কিন্তু আপসাইডের থাকবে, নাহলে আদারওয়াইজ মার্কেটকে নিয়ে নিউট্রাল থাকা ভালো। এবং প্রাইস অ্যাকশন হিসেব অনুযায়ী আপনার যদি এই লেভেলটা কেটে বেরোয় তবে ডাউন সাইডের ভিউ কিন্তু রাখতে পারেন। আসুন দেখে নেওয়া যাক একটু ব্যাংক নিফটির মধ্যে কি সিচুয়েশন আছে। ব্যাংক নিফটির মধ্যেও যদি আওয়ারলি ক্যান্ডেলে দেখি, আমি আর মান্থলি উইকলি দেখছি না, মান্থলি উইকলি একবার না হলে নজরটা দিয়েই দিই, কেননা মান্থের শুরু যে কালে তো সরি 1 মান্থের ক্যান্ডেল যদি দেখি ব্যাংক নিফটির মধ্যে সিচুয়েশন কি আছে। ব্যাংক নিফটির মধ্যে মান্থলি ক্যান্ডেল যদি দেখি সেখানে ভলিস আছে। একটুখানি উইকলি চার্টটা যদি দেখি, উইকলি চার্ট কি ফরমেশন দিচ্ছে ব্যাংক নিফটির মধ্যে। উইকলি চার্ট কিন্তু এখানে একটা আপসাইডে একটা ড্রাগন ফ্লাই ডোজি আছে, তো ব্যাংক নিফটির মধ্যে প্রবাবিলিটি উইকলি চার্টে দেখা যাচ্ছে কিন্তু রিটেস্ট করবে। এখানেও কিন্তু আমাদের সিগন্যাল পাস করছে ব্যাংক নিফটি যে রিটেস্ট আমি করব। রিটেস্ট না করে কিন্তু একভাবে মার্কেট ওপরে উঠবে না। সুতরাং যারা মার্কেটের মধ্যে কাজ করছেন তারা প্রপারলি অ্যানালাইজ করে কাজ করবেন এবং বুঝে সুঝে কাজ করবেন। সবসময় যে প্রেডিকশন সঠিক হবে সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু প্রপার স্টপ লস নিয়ে কাজ করাটা বেটার এই মার্কেটের মধ্যে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক 1 আওয়ার ক্যান্ডেলে ব্যাংক নিফটির মধ্যে ফরমেশন কি আছে। 1 আওয়ার ক্যান্ডেলে যখন ফরমেশন দেখছি, 1 আওয়ার ক্যান্ডেলের ফরমেশন হচ্ছে ব্যাংক নিফটির মধ্যে এই জোনটাকে যেটা তৈরি করেছে, এই লেভেলটাকে যেটা তৈরি করেছে, এখান থেকে ব্যাংক নিফটি গেছে, এখানে একটা টপ, আবার নিচে নেমেছে, রিটেস্ট করে আবার ওপরে উঠেছে, এখানে একটা টপ করে আবার এইখানটা রিটেস্ট করেছে, ডাবল টপ। সো এখান থেকে আবার যখন ব্যাংক নিফটি এখানে গেছে, এখানে আবার রিটেস্ট করতে এসছে, সিঙ্গেল টপেতে রিটেস্ট করতে চলে এসছে। সো এখান থেকে মার্কেটের মধ্যে প্রবাবিলিটি আছে, এখানে কিন্তু মার্কেটের মধ্যে সেলার্স কিন্তু ভালো মতন অ্যাক্টিভ আছে। যদি সেলার্স অ্যাক্টিভ না থাকতো তাহলে এখানে কোনো না কোনো একটা গ্রিন ক্যান্ডেলের সিগন্যাল আমরা কিন্তু পেতাম। সুতরাং মার্কেটের ভিউ কিন্তু এরকম ধরনেরই আছে। কালকে একটা গ্যাপ ডাউন ওপেনিং এর এক্সপেকটেশন আছে, তো সেটা তো আমি স্টকেজ ডাটার মধ্যে আমি পরিষ্কারভাবে দেখবো এবং সেটা নিয়ে অ্যানালাইজ করবোই। কিন্তু চার্ট দেখে যেটা মনে হচ্ছে, নিফটি এবং ব্যাংক নিফটি চার্ট দেখে একটা গ্যাপ ডাউন ওপেনিং এর এক্সপেকটেশন থাকতে পারে। এবং আমার প্রেডিকশনের ভিডিওর প্রেডিকশন যেগুলোই হয় সেগুলো ওয়ান ওয়ে প্রেডিকশন হয়। আমি যে সবসময় সঠিক হব সেটাও কোনো মানে নয়, কিন্তু অধিকাংশ সময়তে আমার ভিডিওর প্রেডিকশন যদি থামলেন দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার প্রেডিকশন কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু সঠিকের পার্সেন্টেজটা বেশি থাকে। সো ব্যাংক নিফটির মধ্যে আমার সাপোর্ট লেভেল কোথায়? 53,400 লেভেল, এটা আমাদের সাপোর্ট আছে। এবং নেক্সট সাপোর্ট যদি দেখিনি ব্যাংক নিফটির মধ্যে, এই লেভেলটা 53,065-50 লেভেল, এই সাপোর্টটা আছে দ্বিতীয় সাপোর্ট। সো ব্যাংক নিফটির মধ্যে প্রবাবিলিটি আছে কিন্তু 53,400 লেভেলকে একবার রিটেস্ট করতে আসার সম্ভাবনা আছে। এবং এই 53,400 লেভেলে রিটেস্ট করতে এসে ব্যাংক নিফটি যদি সাস্টেন না করতে পারে তাহলে নেক্সট টার্গেট কিন্তু 53,000-এর লেভেল, 53,050 থেকে 53,000-এর লেভেল কিন্তু আমাদের ব্যাংক নিফটি দেখাতে পারে। ওপর দিকে রেজিস্ট্যান্স যদি দেখে নিই তাহলে এই জোনটাকে যদি ব্যাংক নিফটি ভাঙতে পারে, কারণ এইখানেই একটা জোন তৈরি করেছিল ডাবল টপ ফরমেশন। ডাবল টপ কেন বলছি আমি, কারণটা এখানে লজিকটা বুঝিয়ে দিই। এখান থেকে তৈরি করেছে, এখানে তৈরি করেছে, বাট ডাবল টপকে এখানে কমপ্লিট করতে পারেনি। সো এই টপটা যে তৈরি করলো না, এটা কিন্তু আবার কি করলো, এখান থেকে আবার সুইং হাইকে ব্রেক করলো। প্রত্যেকবার দেখুন সুইং হাইকে ব্রেক করতে করতে যাচ্ছে, কিন্তু এই জোনটা যে রিটেস্ট করলো না, এই জোনটা রিটেস্ট করাটা খুব জরুরি আছে। আপনি সুইং হাইকে ব্রেক করছেন ঠিক আছে, তাতে কোনো আপত্তি নেই, বাট নিজের জোনটাকে, যেই রেসপেক্টেবল জোন, যদি এই জোনটাকেও রিটেস্ট করতে করতে যেত, এখানের বদলে এখানে রিটেস্ট করতো, তাহলে আমি কিন্তু একে নিয়ে একটুখানি পজিটিভ থাকতাম যে এখান থেকে রিটেস্ট করতে এসছে, এখান অবধি গেছে, এখান থেকে এখান অবধি জোন তৈরি করে আবার ওপর দিকে যাবে। বাট এ যেহেতু এই লেভেলটাকে রিটেস্ট করতে আসেনি, সেই কারণে আমার কিন্তু ভিউ কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক নিফটিকে নিয়ে রিটেস্টমেন্ট করার ভিউ আছে। সো ব্যাংক নিফটির মধ্যেও দেখলাম। এবার একটু দেখে নেবো স্টকেজ ডাটা। রেজিস্ট্যান্স লেভেলটা আশা করি বলিনি, আমি তো বলে দিচ্ছি একবার তবুও। রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 54,100 লেভেল। এই জোনটা যদি পার করতে পারে ব্যাংক নিফটির মধ্যে, প্রবাবিলিটি থাকবে যে ব্যাংক নিফটি 54,320 লেভেল, এই লেভেলটা পর্যন্ত ব্যাংক নিফটি যাওয়ার সম্ভাবনা আছে, যেই লেভেল থেকে রিজেকশন ফেস করেছিল। এবং 54,320 লেভেল যদি পার করতে পারে ব্যাংক নিফটি, তাহলে ব্যাংক নিফটির কাছে ওপরের ময়দান খোলা আছে। মানে 54,500 এবং 54,800 পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটি দেখাতে পারে। এবং দিওয়ালি অবধি 55,000, 55,500-এর এক্সপেকটেশন ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু রাখা যেতে পারে অবশ্যই। আর অবশ্যই রিটেস্ট করতে করতে উঠবে। আর সাপোর্ট জোন যেটা বললাম, এখন আপাতত 54,000-এর জোনটা আমাদের স্ট্রং সাপোর্ট জোন আছে। যতক্ষণ 54,000-কে ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত ডাউন সাইডের ভিউ কিন্তু ব্যাংক নিফটির মধ্যে রাখা যাবে না। ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু ট্রেন্ড কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট আপসাইডই আছে।
এবার দেখে নেবো একটুখানি এফআইডিআই এর পরিস্থিতি কি আছে। ক্যাশে দেখুন বাইং সেলিং আছে এফআই এর 1209 কোটি, ডিআই এর কিন্তু বাইং আছে 6868 কোটি। সেই দিক থেকে দেখতে গেলে ক্যাশের ডাটা কিন্তু বুলিশ ডাটা আছে, কারণ ক্যাশে দেখুন ডিআই বাইং করেছে 6886 কোটি, সেখানে এফআই সেলিং করেছে কত 1209 কোটি। তো এখান থেকে যদি এই ডাটাটা মাইনাস করেন, মানে এই বাইং থেকে যদি এই সেলিংটা মাইনাস করেন, তবুও ক্যাশের ডাটা কিন্তু পজিটিভ ডাটা, মানে বাইং বেশি আছে। ওকে, এটার একটা লজিক আছে, মার্কেটকে একটা পজ ওপেনিং দেওয়ার সম্ভাবনা আছে। বাট এখানে ওভারঅল ডাটা যদি দেখি আমি, আমার এখানে কিন্তু এটাও বুলিশ আছে। দেখতে গেলে ইন্ডেক্স ফিউচারের মধ্যে যে বাইংটা করে রাখা থাকে এবং স্টক ফিউচারের মধ্যে এফআই যে বাইং করে রাখে 3679 কোটি, এই দুটো ডাটাও কিন্তু পজিটিভ আছে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু মার্কেটের মধ্যে একটা স্পাইক ওপেনিং। বাট এই ডাটাটা কিরকম আছে, হেজ ডাটা আছে। 964 কোটি এখানে আবার বাইং আছে, মানে হেজ করে রেখে দিয়েছে। আর এখানে যদি আমরা অপশনের ডাটা দেখি, তো অপশনের ভেতরে রাইটিং যদি দেখি, অধিকাংশ রাইটিং কিন্তু প্লাসে আছে। তো আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, আমরা অপশন চেন ডাটা দেখে কিন্তু অনেকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করি। কিভাবে, যে পুট সাইডে মার্কেট ধরুন আমার 25,000-এর লেভেলে মার্কেট ক্লোজিং দিয়েছে, মার্কেটের যদি 25,000 মানে 25,000-এর লেভেলে ক্লোজিং এর নিচে 24,800 পুট রাইডার কত বছর রয়েছে, স্ট্রং লেভেল আছে নাকি, 24,900 পুট রাইডার স্ট্রং লেভেল আছে নাকি, সেগুলো কিন্তু আমরা সাপোর্ট জোন হিসেবে কনসিডার করি মার্কেটের মধ্যে। ফিবোনাচি রিট্রেসমেন্ট যদি আপনি লাগান, সেখানেও কিন্তু আপনাকে দেখাবে মার্কেটের মধ্যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। দেখুন, ইন্ডিকেটর বেসিক্যালি কাজ করে সাপোর্ট রেজিস্ট্যান্সকে ফাইন্ড আউট করার জন্য। বেশি ইন্ডিকেটর লাগিয়ে চার্টকে জাম্প করার দরকার নেই, কারণ দেখুন বিভিন্ন ইন্ডিকেটর বিভিন্ন রকম ডাইরেকশন দিতেই পারে, কখনো কখনো কনফিউশন করতেই পারে। দেখুন আপনি ধরুন RSI ইউজ করছেন, MACD ইউজ করছেন, স্টকেস্টিক ইউজ করছেন, সেখান থেকে দেখলেন MACD আপনাকে সিগন্যাল দিচ্ছে যে বাই সিগন্যাল, মানে কন্টেস্ট হয়ে গেছে, সাপোর্ট আর রেজিস্ট্যান্সের যে লাইন দুটো থাকে সেই লাইন দুটো কন্টেস্ট হয়ে গেছে বাই সিগন্যাল। বাট এখানে দেখছেন RSI 75-এর উপরে 80 জোনে ঘোরাঘুরি করছে, তাহলে আপনার ওটা কি ওভারবোট জোন। সো দ্যাট ইন্ডিকেটারকে নিয়ে অত কনফিউজ হয়ে লাভ নেই, চার্টকে পড়াশোনা করুন, চার্টকে দেখুন। আমার গ্রুপের মেম্বারসদের আমি যেমন চার্টকে নিয়ে প্রেডিকশন করা মাঝে মাঝে অনলাইনে আমি গ্রুপের কলিংয়ে যাই। দেখুন আমাদের গ্রুপ বলতে কোনো প্রিমিয়াম সার্ভিস নয়, অনলি ফর এডুকেশনাল গ্রুপ। কি কারণে ক্যান্ডেলটা রেড হচ্ছে, কি কারণে ক্যান্ডেলটার গ্রিনে ক্লোজিং দিচ্ছে, সেইগুলো কিন্তু প্রেডিকশন করি। সবসময় যে প্রেডিকশন আমার সঠিক হবে এমন কোনো ব্যাপার নয়, আমার মেম্বাররাও কিন্তু এখানে আছে, তারা কমেন্ট করে জানাতে পারে। কিন্তু অধিকাংশ সময়তে আমার ক্যান্ডেলের প্রেডিকশন এবং চার্টের প্রেডিকশন কিন্তু আমি ভিউ যেগুলো দিই সেরকম ধরনের কিন্তু কাজ হয়। আশা করি সেটা কমেন্ট করে জানাবেন কেউ না কেউ। আর যারা নতুন আছেন চ্যানেলের মধ্যে দেখছেন ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে। আমি বেশি ইউটিউবের মধ্যে অ্যাক্টিভ থাকি না, সারাদিনে একটাই ভিডিও করি। আর যারা পুরনো আছেন অবশ্যই একটা লাইক করবেন। প্রেডিকশন কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিফটির মধ্যে, ব্যাংক নিফটির মধ্যে ভিউ কীরকম পাচ্ছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।